এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো অরিজিনাল শ্যাডো। তো আমি এখানে একটি ফটো নিয়েছি এবং ফটোটি আমি আগে থেকে পাত করে রেখেছি যাতে ভিডিওটি অনেক বড় না হয়ে যায়। তো প্রথমে আমি কন্ট্রোল জে দিয়ে একটি লেয়ার নিব এবং কন্ট্রোল জে দিয়ে আবার আরেকটি লেয়ার নিব। দুইটি লেয়ার আসার পরে আমি এখান থেকে পাতটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল ইন্টার দিব। এরকম সিলেকশন হওয়ার পরে আমি যাব সিলেক্ট থেকে মডিফাই থেকে ফেদার। তো ফেদারে এসে এখানে আমি 0.5 ফেদার দিয়ে দিব। দিয়ে এটা আমি ওকে করে দিব। ওকে হওয়ার পরে এখান থেকে আমি এটাকে মার্কস করব। মার্কস হওয়ার পরে আমি নিচের লেয়ারে আসব। যদি আমার শ্যাডোর ভিতরে কোনো ময়লা বা ডাস্ট থাকে সেটা আমি রিটাচ করব। তো এখান থেকে আমি কোলন টুল নিব। কোলন টুল নিয়ে এখানে আমি অপাসিটি এটা 100ও থাকতে পারে, এটা ইমেজ বুঝে। তো আমার এই ইমেজে যদি 100 দেই তো দেখা যাক 100 দিয়েও করা যাবে। তো আমি একটু কমিয়ে নিতেছি আমার সুবিধার জন্য। আপনারা আপনাদের সুবিধা মতো এটা দিয়ে নিতে পারেন। তো শ্যাডোটি রিটাচ হওয়ার পরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার 2 একসাথে টিপ দিব। এরকম সিলেকশন হওয়ার পরে আমি আবার কন্ট্রোল শিফট আই একসাথে টিপ দিব। এরকম ইনভার্স হওয়ার পরে এখান থেকে আমি এটাকে মার্কস করব। মার্কস হওয়ার পরে এই লেয়ারের ভিতরে অল্টার ধরে একটি ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এরকম আসবে। আসার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল এল টিপ দিব। কন্ট্রোল এল টিপ দেওয়ার পরে এরকম দেখতে পাবেন একটা লেবেলস আসবে। লেবেলসটা আসলে আপনি যদি লেবেলের এটা যদি এদিকে নেন তাহলে যে বাহিরের ময়লাগুলো চলে যাবে, আর এটা যদি এদিকে নেন তাহলে যে শ্যাডোর ভিতরে একটু লাইটিং হবে। তো এটা পরিমাণ মতো দিতে হবে। আপনি যদি এটা বেশি দেন তাহলে বেশি খেয়ে যাবে, এটা আবার যদি বেশি দেন তাহলে হার্ড হয়ে যাবে। তো আমি একটু দিয়ে দেখতেছি। তো আমি মোটামুটি 25 রাখলাম আর এটা একটু বাড়িয়ে দিলাম। পরে লাগলে আরো দিয়ে নিব। দিয়ে এটা আমি ওকে করে দিব। ওকে হওয়ার পরে আমি এখান থেকে লেসো টুলটি সিলেক্ট করব। লেসো টুল সিলেক্ট করার পরে আমি শ্যাডোর জায়গাটা এভাবে জাস্ট ক্লিক করে সিলেকশন করব। সিলেকশন হওয়ার পরে কন্ট্রোল শিফট আই দিব। আই দিয়ে এখানে ব্ল্যাক থাকবে, এখানে হোয়াইট। কিবোর্ড থেকে জাস্ট একটি ক্লিক ব্যাক স্পেস টিপ দিবে। তো এই সিলেকশনের ভিতরে যত ময়লা আছে সব চলে যাবে। এখন আমি নিচের লেয়ারে আসব। নিচের লেয়ারে এসে এখান থেকে আমি সলিড ব্যাকগ্রাউন্ড নিব। এখান থেকে হোয়াইট দিয়ে দিব। হোয়াইট দিয়ে এটা আমি ওকে করে দিব। ওকে হওয়ার পরে আমি আবার সেম ভাবে যে শ্যাডোর ভিতরে একটি ক্লিক দিব অল্টার ধরে। তো এরকম আসবে। আসার পরে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু এখানে ময়লা আছে। তো এটাকে আপনি ইরেজও করতে পারেন বা ওই যে লেবেলস দিয়েও আপনি রিমুভ করতে পারেন। তো আমি এটাকে ইরেজ দিয়ে মুছতেছি। এখান থেকে আপনি বিফোর আফটার করে দেখতে পারেন। তো শ্যাডোটা একটু হালকা হয়ে গেছে। এখন এটাকে আর একটু লাইটিং করব। আমি এটার ভিতরে সেম ভাবে ক্লিক করে কন্ট্রোল ধরে এটার ভিতরে ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পরে দেখতে পাবেন এরকম সিলেকশন হবে। সিলেকশন হওয়ার পরে আপনি সেম ভাবে এখান থেকে আবার ফেদার দিয়ে দিবেন। এটার ভিতরে আপনি এখানে ফেদার হচ্ছে যে ইমেজ বুঝে দিতে হয়, 1 2 5 বা 10 15 দেওয়া যায়। তো আমি এটার ক্ষেত্রে 10 দিলাম। 10 দিয়ে আমি এটা ওকে করে দিব। ওকে হওয়ার পরে এটার ভিতরে থাকবে জাস্ট কিবোর্ড থেকে অল্টার টিপ দিয়ে ব্যাক স্পেস টিপ দিয়ে আমি এটা কন্ট্রোল ডি দিয়ে কেটে দিব। দেওয়ার পরে এখন যদি আমি শ্যাডোটা দেখি তো দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু লাইটিং হয়েছে। এখন আমি এটার ভিতরে আসব। এটার ভিতরে এসে কন্ট্রোল ইউ টিপ দিব। তো কন্ট্রোল ইউ টিপ দিয়ে যে হিউ স্যাচুরেশন হবে আসবে।
আসার পরে এটা আপনি মাইনাস করে দিবেন। মাইনাস করলে হবে যে এটা একটা আপনার ইমেজের যে কালারটা ছিল একটা গ্রিন গ্রিন থাকে, ইমেজে যে কালারটা থাকে এটা, আর এটা যদি আপনি সেপারেশন করেন তাহলে দেখতে পাবেন যে দেখতে পাচ্ছেন একবারে ব্ল্যাক একটা শেপ চলে আসে। তো এটা দিয়ে আমি এটা ওকে করে দিব। ওকে হওয়ার পরে আমি এটার ভিতরে আবার আসবো, এসে এখানে আমি একটু ব্লার দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন শ্যাডোটা একটু হার্ড হার্ড মনে হইতেছে। আমি যাব সিলেক্টে সরি ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার। এখানে এসে আপনি এটা আপনি পরিমাণ মতো দিবেন ইমেজ বুঝে। আমি যে 10 আমার আগে থেকে দেওয়া ছিল, তো আপনারা এখান থেকে কম বেশি বা যদি বেশি 15 যদি দেই, এখানে জাস্ট ক্লিক করে দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমি এখানে 8 রাখলাম। এখান থেকে আপনি বিফোর আফটার করে এই যে প্রিভিউতে ক্লিক করে দেখতে পারেন যে এরকম ব্লার দেওয়ার আগে এরকম হার্ড ছিল, আর ব্লার দেওয়ার পরে এরকম সফট হয়েছে। এটা দিয়ে আমি এটা ওকে করে দিই। এখন যদি আমি শ্যাডোতে চলে আসি, এখান থেকে আমি যদি প্রিভিউ করি তো দেখতে পাচ্ছেন শ্যাডোটি কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে। যদি আরেকটু লাইটিং প্রয়োজন হয় সেক্ষেত্রে এটার ভিতরে ক্লিক করে যদি প্রয়োজন হয়, প্রয়োজন না হলে দরকার নেই, আমি এবার পাস দিয়ে এটাকে আমি অল্টার ব্যাকস্পেস টিপ দিলাম। তো দেখতে পাচ্ছেন শ্যাডো লাইটিং বেড়েছে, একটু সাইডে ময়লা আসছে, এখান থেকে আমি এটাকে ইরেজ করে দিব। এখন যদি বিফোর আফটার করে নিই তো আমার শ্যাডোটি করা হয়ে গেছে। এভাবে আপনারা যে কোনো ইমেজের অরিজিনাল শ্যাডো করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।